আপনারা কালকেও হয়তো বা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে এবং সেটা কিন্তু সাগর সাঁতরে। আজকে দেখেন এই যে ইউরোপে যে সমস্ত মানুষগুলো সেটেল হয়ে গেছে, অনেক ভাইরা আমাদের সাথে পার্সোনালি পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা কিন্তু এই 30, 32, 35 বছর পরে আসে এখন পারে না, দেয়ালের সাথে মাথা বাড়াইতেছে। কেন? হুজুর টাকা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, গর্জিয়াস একটা লাইফ পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু দিন শেষে আমি আমার সন্তানগুলোকে বিপদগামী করে ফেললাম। অনেক ভাইরা এটা মনে করতেছে যে ইউরোপে গেলেই মনে হয় শান্তি। ওরে ভাই, কত মানুষ, হাজার হাজার মানুষ বাঙালিরা মার খাচ্ছে। এই ইউরোপে দালালদের চক্করে পড়ে লিবিয়ায় 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 30 লাখ চাইছে, পরে মারিয়ে ফেলাইছে। তো আপনি মনে করছেন এটা যতটা রঙিন, বিষয়টা আসলে এতটা রঙিন না। এটার পেছনে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক তিক্ত একটা অবস্থা কিন্তু দণ্ডায়মান। মোহতারাম, আমি মাদারীপুর থেকে বলছি, আমার বাড়ি হচ্ছে শিবচরে। আমাদের এলাকার অধিকাংশ যুবকদের একটা টেন্ডেন্সি, পড়ালেখা করি বা না করি ইউরোপে যেতে হবে এবং বাঁচি মরি ইউরোপ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এরকম চেতনা নিয়ে কোনো যুবক যদি ইউরোপে পাড়ি দেয় সাগর সাঁতরিয়ে লিবিয়া হয়ে এবং প্রতিমধ্যে মারা যায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে নাকি আত্মহত্যার মতো গুনাহ হবে? এত দারুণ এই প্রশ্নটা। আপনারা কালকেও হয়তো বা দেখেছেন যে মরক্কোর বর্ডার ভেঙে প্রায় 1000-এর বেশি অধিবাসী তারা স্পেনে ঢুকেছে এবং সেটা কিন্তু সাগর সাঁতরিয়ে। আমি যতটুকু জানি মরক্কো থেকে স্পেনের দূরত্ব, ওই যে জিব্রাল্টার যে প্রণালী, তারিক বিন জিয়াদ যে পথ ব্যবহার করেছেন, মরক্কো থেকে স্পেনের এই সাগর পথের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এরা সীমান্ত ভেঙে 1000 অধিবাসী অনেকেই সাগর সাঁতরিয়ে কিন্তু স্পেনে চলে গিয়েছে। এখন আমাদের দেশে এই যে আপনার শরীয়তপুর, মাদারীপুর, তারপরে বাংলাদেশের এই যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন জেলা আছে, যুবকরা মনে করে কোনো না কোনোভাবে ইউরোপে আমাদেরকে ঢুকতে হবে, ইউরোপে ঢোকা ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। এরপরে কি করে, এখান থেকে ইরান, ইরান থেকে তুর্কি, মানে দুবাই থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে লিবিয়া, হ্যাঁ, সৌদি আরব, কত দেশ ঘুরে তারপরে লিবিয়া থেকে এবার সাগর পথে গেম মারে। কিছু দালাল তৈরি হয়েছে, দালাল, যেই দালালগুলো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে, মুখ থেকে যেন রসগোল্লা ছুটছে, এই দালালগুলো আপনাকে বিপদের মুখোমুখি করে। এদের ব্যাপারে কিন্তু সতর্ক হন। দেখেন, ইউরোপে গেলেই আপনি ভালো থাকবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? যারা এখন ইউরোপে আছে, মোটা মোটা টাকা কামায়, ঠিক আছে, হয়তো বা আপনিও যাইতে পারলে কামাবেন, কিন্তু সাগর সাঁতরিয়ে এইভাবে ইউরোপে যাওয়া কোনোভাবেই আল্লাহ তাআলা আপনাকে জায়েজ করেন নাই, যেখানে আপনার প্রাণের বিনাশ আছে, হুমকি আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন হিজরত করেছেন অমুসলিম দেশে, সেটা ছিল ইন্টেনশন দাওয়া। আপনার উদ্দেশ্য বা ইন্টেনশন যদি হয় দাওয়া, আপনি বৈধভাবে যান, অবশ্যই আপনি যেতে পারেন ইউরোপে। শুধু রুটি রুজির জন্য আপনি এভাবে প্রাণের বিনাশ ঘটায় আপনি যাবেন, এটা কিন্তু জায়েজ নাই। হ্যাঁ, কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, আপনি শুধু পয়সা কামানোর জন্য অস্থায়ীভাবে যাচ্ছেন, আপনি যাইতে পারেন। স্থায়ীভাবে এভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলাম পছন্দ করে না ভাই। আজকে দেখেন এই যে ইউরোপে যে সমস্ত মানুষগুলো সেটেল হয়ে গেছে, অনেক ভাইরা আমাদের সাথে পার্সোনালি পরিচয় আছে, যোগাযোগ আছে, তারা কিন্তু এই 30, 32, 35 বছর পরে আসে এখন পারে না, দেয়ালের সাথে মাথা বাড়াইতেছে। কেন? হুজুর টাকা হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, গর্জিয়াস একটা লাইফ পাইলাম, সব কিছু পাইলাম, কিন্তু দিন শেষে আমি আমার সন্তানগুলোকে বিপদগামী করে ফেললাম। সন্তানগুলো আর লাইনে নাই, এগুলো না ইহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না মুসলিম, মাঝামাঝি কিছু একটা হয়ে গেছে। অনেকে স্রষ্টাকেও বিশ্বাস করে না। তাহলে যারা এই ধরনের বিষয়ে এখন ফেস করেছে, টুডে টুমরো আপনাকে তো এভাবে ফেস করতে হবে। অনেক ভাইরা এটা মনে করতেছে যে ইউরোপে গেলেই মনে হয় শান্তি। ওরে ভাই, কত মানুষ, হাজার হাজার মানুষ বাঙালিরা মার খাচ্ছে। এই ইউরোপে দালালদের চক্করে পড়ে লিবিয়ায় 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরও 30 লাখ চাইছে, পরে মারিয়ে ফেলাইছে। তো আপনি মনে করছেন এটা যতটা রঙিন, বিষয়টা আসলে এতটা রঙিন না। এটার পেছনে অনেক তিক্ত অভিজ্ঞতা এবং অনেক তিক্ত একটা আপনার অবস্থা কিন্তু দণ্ডায়মান। এর জন্য আপনাদেরকে বলবো, যুবক, অনেক যুবকরা আছে খামার করে, অনেক যুবকরা আছে, আমি নিজে কর্মসংস্থান থেকে যখন হেল্প করি 15-16 হাজার টাকার প্রোডাক্ট কিনে দিই, প্রতিদিন 700 থেকে 800 টাকার ব্যবসা করতেছে অনেক যুবকরা, যুবতীরা। তো এদেশে যদি আপনি যে শ্রমটা ইউরোপে দিতে যাচ্ছেন, এদেশে যদি দেন, আপনি ওইরকম আর্ন করতে না পারলেও কাছাকাছি আপনি আর্ন করতে পারবেন। মোট কথা হচ্ছে, ওখানে শুধু পাউন্ড আর ডলার, ইউরো দেখে আমাদের পোলাপান পাগল হয়। ওই শ্রম, ওই আপনার পরিশ্রম এদেশে করলেও কিন্তু যুবকরা
ওরকম পয়সা কামাইতে না পারলেও আপনার ওই জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব। এই জন্য প্লিজ আপনারা ভুল বুঝবেন না, আল্লাহ তাআলা রহম করুক, বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন এসছে, মোহাম্মদ উমর এই প্রশ্নটি করেছেন যে মোহতারাম, সম্প্রতি প্রায়ই আমরা দেখতে পাই যে বাংলাদেশে খুব শিক্ষিত অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে গৃহকর্মীরা নির্যাতিত হন। কখনো পিঠে ছ্যাঁকা দেওয়া হয়, কখনো মাথায় ছ্যাঁকা দেওয়া হয়, কখনো তাদেরকে আঘাত করা হয় এবং শরীরে এমন স্পট, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, পিঠ নষ্ট হয়ে যাচ্ছে, পেট নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা ঘটছে। গৃহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার ভাষ্য কি, যে আমরা কোন বিষয়গুলো খেয়াল করব, কোন বিষয়গুলো আমরা মেনে নেব, কোন বিষয়গুলো আমাদের ফলো করতে হবে। প্রথমত দেখেন, যে গৃহকর্মীটা আপনার ঘরে গৃহের কর্মীর কাজ করার জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ওই জায়গাটায় রাখতে পারতেন গৃহকর্মী হিসেবে, আপনার মেয়েটাকে কিন্তু রাখতে পারতেন। যেই মেয়েটা আপনার ঘরে এসেছে বা আপনার বাড়িতে এসেছে, এই মেয়েটা অথবা এই ছেলেটা এটা কিন্তু তার প্রয়োজনের তাগাদা এসেছে। এখন বাংলাদেশে মাঝে মাঝে দেখি যে পুলিশের বাড়িতে হয়েছে এরকম ঘটনা, বিশ্ববিদ্যালয়ের টিচারের বাড়িতে হয়েছে, অনেক ব্যবসায়ীর বাড়িতে হয়েছে। আমার বুঝে আসে না এরা কি ওদেরকে কি মানুষ মনে করে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তাদের পারিশ্রমিক বুঝায় দাও, কবলা আইয়াজিফা আরাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন গৃহকর্মীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। নবীজি যখন ইন্তেকাল করছেন তখন দুটি কথা বিশেষভাবে বলছিলেন। এক নম্বর হচ্ছে আসসালাত আসসালাত, দুই নম্বর হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। এটা বারবার নবীজি বলছিলেন ইন্তেকালের আগে। তার মানে গৃহকর্মীদের ব্যাপারে কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলে গিয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। এদেরকে তোমরা ভাইয়ের মতো মনে করবা, এদেরকে তোমরা বোনের মতো মনে করবা, তোমরা যা খাবা এদেরকে তা খাওয়াবা, তোমরা যা পড়বা তাদেরকে তা পড়াবা। অথচ আমাদের বাংলাদেশের এই জালেমগুলো বুঝে না, এরা আঘাত করে। মনে রাখবেন, কামা তাদিন উতুদানো, যে আঘাত করেছেন আজকে, এই কালকে আঘাত আপনার দুনিয়াতেও ফেরত আসবে, কিয়ামতে তো ফেরত আসবেই। আপনার গাড়ির ভিতরে বিশাল স্পেস, আপনি গাড়িতে জায়গা নাই, ওই ডালার ভিতরে যেখানে ব্যাগ রাখে ওখানে বাচ্চাকে রেখে দিচ্ছে। রেস্টুরেন্টে খাচ্ছেন আপনি, অথচ নিজে কোন বাচ্চার কথা বলতেছে? আরে গৃহকর্মীর কথা বলতেছে। রেস্টুরেন্টে আপনি খাচ্ছেন বাচ্চা নিয়ে, আর গৃহকর্মীকে একটা বার্গার বা স্যান্ডউইচ আপনি কিনে দিতে পারতেছেন না। আপনার চাইতে ফকির ছোট লোক এই দুনিয়া একটাও নাই। গৃহকর্মীকে ওই দূরে বসায় রাখে, এর কাছে রাখে না। তো এই যে জুলুমগুলো যারা করে, নবীজি ইন্তেকালের আগে যেখানে বলল ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে ভালো আচরণ করো, আপনি যদি না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি কয়টা গুনাহ করছেন দেখেন। একটা হচ্ছে আপনি জালেম, আপনি জুলুম করছেন। দুই নম্বর তার হক নষ্ট করছেন। তিন নম্বর শারীরিকভাবে আঘাত করে আপনি আল্লাহর কাছে চূড়ান্ত লেভেলের একটা গভীরা গুনাহ করতেছেন। এই গুনাহের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এরপরে সম্মান এবং মর্যাদার সঙ্গে কথা বলতে নবীজি বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 বছর খেদমত করেছেন, অথচ একটা দিনের জন্য নবীজি তাকে ধমক দেন নাই, তাকে বকাবকি করেন নাই, তাকে উচ্চবাচ্য করেন নাই, খারাপ কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তো আমরা এমনটা কেন করতে পারি না? দেখেন, উনিও মানুষ, আমিও মানুষ। আমার শরীরে যে রক্ত তার শরীরে একই রক্ত, আমার শরীরে যে গোশত তার শরীরে একই গোশত। কেন ভাই আমরা এরকম অহংকার তাকাব্বুরি করে তাদেরকে আঘাত করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।